আজকের গল্প অন্ধের বর চাওয়া। অতি গরিব এক অন্ধ। তার ভারী দুঃখ, তার ঘরবাড়ি নাই, টাকা পয়সা নাই, ছেলেপিলেও নাই, আর সে চোখেও দেখতে পায় না। মনের দুঃখে অনেক কষ্টে তার দিন কাটে। একদিন স্বর্গ থেকে দেবদূত এসে বললেন, ওরে অন্ধ, তুই আর কাঁদিস নে, আমি তোকে বর দিতে এসেছি। কি বর চাস আমায় বল। একটি মাত্র বর পাবি তুই, সুতরাং ভালো করে ভেবে চিনতে বলিস। অন্ধ তো এবার চিন্তায় পড়ে গেল, কি বর চাইবে, ভেবেই পাচ্ছে না। হঠাৎ একবার বলতে চায়, আমার চোখে দৃষ্টি এনে দাও। আবার ভাবে, শুধু দৃষ্টি দিয়ে কি করব, বলি টাকা পয়সা দাও কিংবা ঘরবাড়ি। আবার তার মনে হয়, টাকা পয়সা ঘরবাড়ি বা কার জন্য চাই, আমার তো ছেলে পেলে কেউ নাই, আর দুদিন বাদে যদি মরে যায় তাহলে এসব চেয়েই বা কী লাভ। আর সব পেয়েও যদি মনের সুখটুকু না পাই, তাহলে তো সবই বৃথা। তার ভাবনা দেখে দেবদূত বললেন, আচ্ছা, তুই এখন না বলতে পারিস, না হয় কাল আমি আবার আসবো, তখন বলিস। এর মধ্যে ভালো করে ভেবেচিন্তে রাখিস। অন্ধ বেচারার আর সারা রাত ঘুমই হলো না। এপাশ ওপাশ করে সারাটা রাত এভাবেই কেটে গেল। ভোরবেলা দেবদূত আবার ফিরে এসে বললেন, আমি এসেছি, এখন কি বর চাস বল। তখন অন্ধের বুদ্ধিটা হঠাৎ খুলে গেল। সে লাফিয়ে উঠে বলল, আমায় খালি এই বর দিন যে আমি যেন হাসতে হাসতে দেখে যেতে পারি যে আমার নাতি নাতনিরা চৌতলা বাড়িতে সোনার পালঙ্কে বসে আমার চারিদিকে খেলা করছে। দেবদূত তার বর চাওয়ার বাহাদুরি দেখে হেসে বললেন, আচ্ছা, তাই হোক। একবারে অন্ধের ছেলেপিলে, ঘরবাড়ি, টাকা পয়সা, চোখের দৃষ্টি, অনেক বয়স আর মনের সুখ সবই চেয়ে নেওয়া হলো। এবার আর অন্ধের কোনো দুঃখ রইল না, সুখে শান্তিতে তার বাকিটা জীবন